ঢাকা মহানগরের রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া নির্দেশ 1 মাসের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। আজ সোমবার দুপুরে শুনানি শেষে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়। এর আগে সোমবার সকালে ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর শুনানি শেষে আদেশ দেওয়া হয়। গত 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এ নিয়ে গত কয়েকদিন ধরেই রাস্তায় বিক্ষোভ দেখা গেছে। কয়েক জায়গায় হয়েছে সংঘাত। বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মোহাম্মদ মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়। এরপর 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। এরপর থেকে ঢাকায় দফায় দফায় চলছে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। সড়ক অবরোধের কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষও হয়েছে। সর্বশেষ গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।